খুব সফট পুরিগুলি, একদম নরম দেখতে, মশমশা কিন্তু ভিতর দিক দিয়ে খুব নরম। সালাদের সাথে খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আলু আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তা এখন ছুলে নিলাম। ডাল আগের থেকে আলুর সাথে একসাথে আলাদা আলাদাভাবে সিদ্ধ করে রেখেছিলাম। এখন মরিচ ভেজে পেঁয়াজের সাথে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন ডাল আলু একসাথে মিক্স করে সবগুলি একসাথে মিক্স করে নিব। ডাল আলু পেঁয়াজ মরিচ লবণ সবগুলি একসাথে ভালোভাবে মিক্স করে সাথে সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে এখন ধনিয়া পাতাগুলি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে তুলে নিব। এখানে পরিমাণ মতো আটা আছে, সাথে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে এগুলি ডলে নিব। আটা লবণ তেল একসাথে মিক্স করে নিলাম। এখন নর্মাল পানি দিয়ে ভালো করে একটি ডো বানায় নিব। এই যে ডো বানায় নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। এখন ঢাকনা তুলে এখান থেকে অল্প একটু নিব। এই যে অল্প একটু ডো নিলাম, সাথে অল্প একটু ভর্তা নিয়ে ভিতরে ডোর ভিতরে দিয়ে ভালোভাবে বন্ধ করে দিব। বন্ধ করে অল্প পরিমাণ গুঁড়ি দিয়ে আস্তে আস্তে এটি বলে নিব, যাতে ভিতর থেকে ভর্তাটা বেরিয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখব। খুব সুন্দর একটি ডাল পুরি হয়ে গেল। আলু দেওয়ার কারণে এটা মশমশা থাকা সত্ত্বেও সফট থাকবে পুরিটা। খুব সুন্দরভাবে আরেকটি বানিয়ে নিলাম। এই যে আরেকটি আস্তে আস্তে গুঁড়ি দিয়ে একটু একটু চাপ দিয়ে আরেকটি রুটি বলে নিলাম। এই যে আরেকটি তৈরি করে নিলাম। এখন আরেকটি তৈরি করে নিলাম। এখানে আরেকবার একটু দেখাই দিলাম। এই যে বন্ধ করে দিলাম। গুঁড়ি দিয়ে আস্তে করে ডলে নিব, যাতে ভিতর থেকে ভর্তাটা বেরিয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই যে আগের থেকে তেল বসায়া রেডি করে রেখেছিলাম। এখন অফ ক্যামেরা পুরিগুলি দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম। উপর থেকে মসমস, ভিতর থেকে একদম সফট, একদম সফট। খুব সুন্দর খেতে, খুবই ভালো হয়েছে। কারণ উপর দিয়ে মসমস, ভিতর দিয়ে একদম সফট
থাকার কারণে সালাতের সাথে হেবি সুন্দর। মাশাআল্লাহ, কার কাছে কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।